আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবলুল্লাহ, আল্লাহর রশি মানে হলো কোরআন আর সুন্নাহ। আল্লাহর রশি কোরআন সুন্নাহ। কেন বলে কোরআন সাথে সাথে সুন্নাহ হাদিস? কেন বলে হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা। সুবহানাল্লাহ। বলে এজন্য এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, সাথে সাথে জানায় দিলেন এটা হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত, পথ প্রদর্শক। আবার আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে সূরা বাকারার একবারে শুরুতেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ এই জায়গায় বলতেছেন হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা ঈমান আনে এরাও মুত্তাকি। বলে মুত্তাকির আপার ক্লাসে নয়, একেবারে প্রথম শ্রেণীতে যারা ঈমান আনে এরাও মুত্তাকি বলে অভিহিত করা হয়। কারণ ঈমান আনার কারণে একজন মানুষ অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়। এখন এই কোরআন যদি মানে ঈমানদার, তাইলে কি হবে? বলে তার আর শাস্তি হবে না, জাহান্নামে যাওয়া লাগবে না। কোরআন অনুসরণ করলে সে আশা করা যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য ঈমানদার যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে, ঈমানদারের ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাত। ঠিক কিনা বলেন? আবার দেখুন আল্লাহ যখন বললেন হুদাল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য হেদায়েত। বলে গোটা মানব জাতির মধ্যে ঈমানদারও আছে, বেঈমানও আছে না নাই? বেঈমানও আছে। এজন্য কোন বেঈমানও যদি এই কোরআন একটু বুঝে শুনে পড়ে, আশা করা যায় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাকে সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা দিবেন। এজন্যই হুদাল লিন্নাস বলার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য কেন হেদায়েত? আরে বলে অমুসলিমের জন্য কোরআন হেদায়েত কেন? অমুসলিম যদি বুঝে শুনে এই কোরআন পড়ে, আশা করা যায় সে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে। আর যে ব্যক্তির কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে যায়, আশা করা যায় সে যদি বুদ্ধিমান হয়, সে মিথ্যাকে বাদ দিয়ে সত্যকেই গ্রহণ করবে। ঠিক কিনা বলে? এজন্য এই পৃথিবীতে অনেক অমুসলিম আছে যে তারা শুধু এই কোরআন রিসার্চ করে গবেষণা করে ইমানদার হয়েছে। অনেক। সম্প্রতি সময়ের আমি দুই একজনের কথা বেশি বলি। একজন ডক্টর মরিস বুকাইলি, উনি বড় একজন ডাক্তার। ফেরাউনের যেই দেহ আল্লাহ তাআলা হেফাজত করেছেন হাজার হাজার বছর, মিশরের জাতীয় জাদুঘরে আছে। ওই মিশরের জাতীয় জাদুঘরে ফেরাউনের মমি নিয়ে গবেষণা করা হবে। একদল গবেষক গেছে। ওই ব্যক্তি হলো জার্মানির এক বড় ডাক্তার। উনি গেছেন গবেষণা করার জন্য। একটা সময় ওনাকে মুসলমানেরা জানালো এই ফেরাউনের কথা কোরআনে আছে। উনি শিক্ষিত মানুষ, বিজ্ঞ মানুষ। ওনাকে বলার পরে উনি চিন্তা করলেন, আমাকে যদি ফেরাউনের সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে কোরআন থেকে আমাকে তথ্য নেওয়া লাগবে। আবার দেখুন, একজন ব্যক্তি শুধুমাত্র কোরআনের অনুবাদ পড়লে কোরআনের গভীরতা উপলব্ধি সে করতে পারে না। কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। কেউ যদি কোরআনের গভীরে পৌঁছাতে চায়, কোরআনের গভীরে যদি পৌঁছাতে চায়, তাহলে তাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে। কারণ আমি আপনি শুধুমাত্র বাংলা অনুবাদের মাধ্যমে কোরআনের গভীরতা উপলব্ধি করতে পারবো না। বরং যেই ভাষায় নাযিল হয়েছে ওই ভাষা জ্ঞান যদি আমার আপনার না থাকে, তাহলে কোরআন বাংলা অনুবাদ করা যাবে, অর্থ জানা যাবে, কিন্তু কোরআনের গভীরতায় পৌঁছানো সম্ভব হবে না। এজন্য আমাদের দেশে কিছু ভাই আছে, দেখবেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। মাশাআল্লাহ, উনি বড় শায়েখ। কেমনে হইছে? বলে বাংলা অনুবাদ করে তো রেফারেন্স দেয়, বুখারী শরীফের এত নম্বর হাদিসে আছে, এটাতে আছে। ওনার যদি কর ওই জায়গা থেকে এক লাইন আরবিতে দেখা কর, ও বলবে যে
একটু আমার 1 নম্বরের ছুটি দেন, আমি একটু আইতাছি। এটা বলে ভাগবো আর আইব। এখন উনি অনুবাদ করতেছেন শুধু, কিন্তু এই ভাষার গভীরতা উপলব্ধি করার মতো যোগ্যতা ওনার হয় নাই। এজন্য পড়া যায় ই দিয়ে, দেখে দেখে অনুবাদ দেখে দেখে পড়া যায়, কিন্তু এটা বুঝতে হলে, অনুধাবন করতে হলে, হৃদয়ঙ্গম করতে হলে যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে যেতে হয়। ঠিক কিনা বলে?